হাসি মুখে এসেছি। আজকে আজকে শুধু জিম্যাক্স নয়, আশুলিয়াতে বিভিন্ন ফ্যাক্টরিতে শ্রমিক ছাঁটাই হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা বন্ধ কারখানা আমরা চালু করব। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফ্যাক্টরিতে শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে, শ্রমিকদের উপরে নির্যাতন করা হচ্ছে, শ্রমিকদের নামে মামলা দেওয়া হচ্ছে, শ্রমিকদের নেতাদের নামে মামলা দেওয়া হচ্ছে। এই মামলা হামলা আমরা বন্ধ চাই। আমরা শ্রমিকদের আমরা উন্নয়নের যে ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, সেই এখন সামনে একটা মজুরি আছে, সেই মজুরির কারণেই এই মালিকটা সুযোগের সদ্ব্যবহার করছে যে যাতে মজুরি এই শ্রমিকদের নামে আর যাতে না দেওয়া হয়। শ্রমিক নেতাদের উপরে মামলা, শ্রমিকদের উপরে মামলা দিলেই আর মজুরি বাড়াইতে হবে না। এই কারণে শ্রমিকদেরকে ছাঁটাই করা হচ্ছে, শ্রমিকদের উপরে মামলা দেওয়া হচ্ছে। আমরা জানেন এই জিম্যাক্সের শ্রমিকদের মাতৃকালীন ছুটির টাকা দেয় না, আপনার ঈদ বোনাস সঠিকভাবে দেয় না, শ্রমিকদের সার্ভিস বেনিফিট দেয় না, সে শ্রম আইন পরীক্ষা করে না। আমরা এটা তীব্র নিন্দা জানাই। এটা মালিককে সরকারের উপরে, এই শ্রম মন্ত্রণালয়ের উপরে আমরা এটা তীব্র নিন্দা জানাই। আজকে আমরা এই গরম উপেক্ষা করে এই ঢাকাতে আসার কথা না। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা গ্রাম অঞ্চল থেকে উঠে এসেছি। আমরা এত আইন কাহিনী এত কিছু বুঝি না। এই শ্রমিকদের নির্যাতন করা হয়, আমরা খেটে খাই, আমরা গার্মেন্টসে যাই, আর আমরা বাসায় আসি। আমরা আন্দোলন করতে শিখাই আমাদের উপরে কেন নির্যাতন হবে, আমাদের কারণে অত্যাচার হবে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আজকে আমরা এই বিক্ষোভ মিছিল থেকে বলতে চাই, শুধু আশুলিয়া না, গাজীপুর সহ আশুলিয়া সহ এই জিম্যাক্সের শ্রমিকদের যদি পণ্য বহল না করা হয়, তাহলে আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন সংগ্রাম করে তুলব। আপনারা দেখেছেন ৬ সালের আন্দোলন দেখেছেন, এই আশুলিয়া থেকে সংগ্রাম শুরু হয়েছিল। 18 সালে দেখেছেন এই আশুলিয়া থেকে শুরু হয়েছিল। এই জিম্যাক্স থেকে আজকে যদি এই সমস্যা সমাধান না করা হয়, আমরা আগামী 7 দিনের মধ্যেই আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন সংগ্রাম করে তুলব এই আশুলিয়ার মধ্যে। তখন কিন্তু আপনি ট্যাকেল দিতে পারবেন না। আমরা দেখেছি, সেনাবাহিনী দেখেছি, র্যাব দেখেছি, পুলিশ দেখেছি, 6 সালে এই শ্রমিকদের উপরে কেউ ছিল না।